পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এক দফাতেই ভোট হতে পারে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চাইছে এক দফায় ভোট হোক, কিন্তু আইন শৃঙ্খলা লোকবল অপ্রতুল আধা সেনার যুক্তিতে 3 অথবা 4 দফায় বাংলায় ভোট করতে চায় জাতীয় নির্বাচন কমিশন। পাল্টা যুক্তি সিইও দপ্তরের। তাদের মতে লোকবলের সমস্যা হবে না, প্রয়োজনীয় আধা সেনা পাওয়া গেলে এক দফাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাতে ভোটের দিন হিংসা কম হবে। আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে। সিইও দপ্তরের অভ্যন্তরীণ সূত্রের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এই সুপারিশের সপক্ষে মূলত দুটি কারণ উঠে আসছে। 2021 সালের বিধানসভা নির্বাচন হয়েছিল দীর্ঘ 8 দফায়। সেই সময় করোনা আবহের মধ্যে এত দীর্ঘ সময় ধরে ভোট গ্রহণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুলেছিলেন, তামিলনাড়ুর মতো বড় রাজ্যে 234 আসনে যদি এক দফায় ভোট সম্ভব হয়, তবে বাংলায় 294 আসনে কেন নয়? তবে রাজনৈতিক মহলে আলোচনা এবার দফা কমানোর পক্ষে মত জোরালো হচ্ছে। এক দফায় ভোট হলে রাজনৈতিক দলগুলি এক এলাকার কর্মী সমর্থকদের অন্য এলাকায় নিয়ে যেতে পারবে না। এর ফলে ভোটের দিন বা তার আগের রাতে বহিরাগত নিয়ে ভোটারদের ভয় দেখানোর যে চিরাচরিত অভিযোগ ওঠে, তা অনেকাংশে কমানো সম্ভব হবে। তবে এক দফায় ভোট করার ক্ষেত্রে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। সিইও দপ্তরের কথায়, এক দফায় ভোট করতে গেলে একদিনেই বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশন যদি সেই বিপুল সংখ্যক বাহিনীর সংস্থান করতে পারে, তবে এক দফায় ভোট করা সম্পূর্ণভাবে সম্ভব। এটা আমার জীবনে একটা বড় পাওনা, কারণ আমি ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের কাছে কৃতজ্ঞ যে এই বইমেলাতে 22শে জানুয়ারি আমার যে বইটা প্রকাশিত হয়েছে, কম্পারেটিভ স্টাডি ডেভেলপমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 1986 to 2026, এই বইটা পড়ার পর দেখার পর মিডিয়া গিল্ড আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য জীবনানন্দ সভাঘর, যেটা আমি নিজেই ভাবতে পারছি না যে এখানে আমাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, আদপে আমি তার যোগ্য কিনা। কিন্তু এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি এবং বিস্তারিত পড়াশোনার মধ্যে প্রায় 14 বছর ধরে পড়াশোনা করে প্রাইমারি এবং সেকেন্ডারি ডেটা সমস্ত রকম, যে জওহর রোজগার যোজনা থেকে শুরু করে ইন্দিরা আবাস, ইডাব্লিউএস, আজকের দিনে 100 দিনের কাজ বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে মানুষের হিউম্যান ইন্ডেক্স কতটা ডেভেলপ হয়েছে, কতটা তার স্ট্যান্ডার্ড অফ লিভিং ডেভেলপ হচ্ছে, সাস্টেন ডেভেলপমেন্টটা সোশ্যালি কতটা সাস্টেন করেছে, ইকোনমি কতটা সাস্টেন করেছে, এবং ইনফ্রাস্ট্রাকচারই কতটা এগিয়ে গেছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তো সেটা আমার গবেষণার বিষয়। আমি বিশ্বভারতীতে গবেষণা করে আমি ডক্টরেটশিপ পেয়েছিলাম। তারপরে তার যে রিসার্চ পেপারটা, সেটাকে বইয়ের আকারে পাঠকদের জন্য, বিশেষ করে যারা রিসার্চ স্কলার তাদের জন্য এবং কলেজ ইউনিভার্সিটির জন্য এটা আমি প্রকাশ করেছিলাম। সেটার উপরে যে আজকে আমাকে সম্বর্ধনা দেওয়া হলো, আমি অভিভূত। এটাতে আমি আরও উৎসাহী প্রকাশ করছি। আমি আশিসদা সহ ইন্টারন্যাশনাল গিল্ডে যারা আছেন তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই, প্রাজ্ঞ এবং প্রতিষ্ঠিত যারা আছেন। পাশাপাশি আমি যখন এই বইটা লিখি, আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি আমাকে যথেষ্ট সহযোগিতা এবং শুভেচ্ছা দিয়েছিলেন, এবং আমাদের কৃষিমন্ত্রী খুব সিনিয়র মানুষ, তিনিও একজন সাহিত্যিক, শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বইটি প্রকাশ করেছেন। আমি আমার প্রয়াত পিতৃদেবকে স্মরণ করছি আজকে। আমার মা, তিনিও আমার পাশে ছিলেন, এবং আমার স্যার দেবাশিস ভট্টাচার্য, যিনি এই বইটা আমার এই গবেষণায় আমাকে গাইড করেছিলেন, আমি তাদের সকলকেই প্রণাম জানাই, এবং মিডিয়া গিল্ডকে আমি প্রণাম জানাই। ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড আমাকে আরও উৎসাহী করেছে। কি বলবেন, এইরকম একটা অনুষ্ঠান এবং এই উৎকর্ষ সম্মান প্রদান করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হচ্ছে। আজকে এই শুভ সন্ধ্যাকালে ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ডের তরফ থেকে জীবনানন্দ সভাগারে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, তাতে আমাদের সমাজের, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে যারা উৎকর্ষ কাজ করেছেন তাদেরকে গিল্ডের মাধ্যমে সম্মাননা জানানো হচ্ছে। যারা বই লিখেছেন, যারা শিক্ষা ক্ষেত্রে, যারা সংস্কৃতি ক্ষেত্রে, যারা খেলাধুলোর ক্ষেত্রে, যারা স্বাস্থ্যের ক্ষেত্রে যারা কাজ করেছেন, প্রত্যেকেই সম্মাননা জানানো হচ্ছে। আমিও এখানে এসে খুব আনন্দিত হয়েছি, এবং আমারও যে লাইফস্টাইল মেডিসিনের উপরে কাজ হয়েছে, সেই কাজটাকে রিকগনিশন হিসাবে আমাকেও এখানে এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া গিল্ড এবং এখানে যারা উপস্থিত সকলকেই আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মিডিয়া পিপলকে, যারা এই প্রোগ্রামটাকে কভার করছেন, এবং যারা উৎকর্ষ সম্মান পেয়েছেন তাদেরকে জনগণের কাছে তুলে ধরার জন্য। এতে যারা সম্মাননা পাচ্ছেন তাদের আরও উৎসাহ বর্ধন হবে,
এবং তারা আরও ভালো কাজ করার জন্য প্রবৃত্ত হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডাইরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ লাইফস্টাইল মেডিসিন, কলকাতা।